চকলেট কোথায়? বয়া, ও বয়া কখন? ও, এটা তো অর্জুনদের বাড়ি। সচিরাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময় সচিরাঙিনার মাঝে গোর চাঁদ। কি সুন্দর একটা গান বাজিয়েছে, কি মিষ্টি একটা সকাল। কি বাজলো গানটা, একবার গিয়ে দেখি। গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আমার ছেলেকে ছেড়ে তোমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে, আর তুমি চলে যাওয়ার পরে যাতে এ বাড়ির কেউ তোমার নামটা পর্যন্ত না করে, যাতে সবাই তোমাকে ঘেন্না করে। কাল রাতে তো বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যানটা একদম ফেল করলো। আজকে কিছু একটা করতে হবে মিলে। কি করা যায়, কি করা যায়? কারোর সঙ্গে ঝগড়া করব? হ্যাঁ, পাপড়ি তো আমাকে পছন্দ করে না, ও তো মেজ মামির মেয়ে। ওর সঙ্গে ঝগড়া করলে সকালবেলা রান্না করলে আমার কষ্ট হয়। ছাড় এটা, আমি কি করব? সকালবেলা রান্না করলে আমার কষ্ট হয়। আমি কোনো কথা শুনবো না। মিলিয়ে বাড়িতে নতুন, আমাদের প্রত্যেককে ওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিছু তো করার নেই পাপড়ি। তোমার যদি অসুবিধা হয়, কাল থেকে আরো সকালে ঘুম থেকে উঠবে, উঠে স্নান সেরে নেবে। ছাড়ো না, স্নানে যাও। না না, প্ল্যান চেঞ্জ। এই প্ল্যানটা হবে না, অন্য কিছু ভাবতে হবে মিলে, অন্য কিছু ভাব। আচ্ছা, বয়া একদিন একটা সিরিয়াল দেখছিল, সিরিয়ালে দেখাচ্ছিল না বাড়ির বউ সবার চাই নুন দিয়ে দিয়েছে, তাতে বাড়ির সবাই খুব রেগে গেছে। সেটা যদি করি? চাটা এলো না, এই তো এসে গেছে। এইবার এমন বকা দেবে, এক্ষুনি বলবে। দারুণ, অসাধারণ, সত্যি কি সুন্দর চা। সত্যি মিলি, তুমি যে এত সুন্দর চা বানাতে পারো জানতাম না। এবার থেকে এই বাড়িতে চিনি দিয়ে চা হবে না, মানে চা হবে তো শুধু নুন দিয়ে। হ্যাঁ, নুন দিয়ে চা হবে। না না, এবারই মানুষজন যা, তাতেও রাখবে না কেউ। নুন দিয়ে চা খেয়েও বলে মিষ্টি লাগছে, উল্টে আমাকে মিষ্টি বলে আদর করে দেবে। মহাজালতনে পড়লাম, এরা নুনেও রাখবে না। কি করি আমি? ও ভগবান, কি করি কি করি, কিছুই তো মাথায় আসছে না। কি করে রাখাবো? হ্যাঁ, কি করে রাখাবো আমি? চিমটি কেটে দেবো, কাউকে একটা চিমটি কেটে দিই, সেটাই ভালো হবে। ঝিঝি ধরে গেছে। ওরে বাবা, দেখছিস না টান আঙুলটা ধরে? না এরকম করিস না, লাগছে। দেখি লাগছে, দেখি, আস্তে।
কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ রে, উঠে দেখি একবার। হ্যাঁ, দেখে ধরে দাঁড়াও। কমে গেছে, অনেক কমে গেছে। এইটা তোদের কারুর মাথায় এলো না? আমার নাতবু আমাকে যেই চিমটি কাটলো অমনি আমার ঝিঝি ধরা কমে গেল। শোনো মেয়ে, দোষ এটাও ফ্লপ। না না, সময় চলে যাচ্ছে, এবার তো আন্টি রেখে যাবে। কি করব? কিছু ভাব মিলে, কিছু ভাব। কি করি কি করি? মিলি, ও মিলি, ও মা, কত বেলা হয়ে গেল, এখনো ঘুমিয়ে আছো তুমি? উঠো উঠো উঠো। আচ্ছা, এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে? হ্যাঁ, নিন্দে বন্ধ করবে তো। তারপর ওরা কিন্তু খুব রেগে যাবে। আর কি বলবে বলো তো? এ বাবা, মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, কোনো কাজকর্ম শিখিয়ে পাঠায়নি, কিচ্ছু শিখে পাঠায়নি। ওঠো ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে মা গো, ওঠো। কি হয়েছে মা? আচ্ছা, ঘুম পেলে চলো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। না, আমার আরো ঘুম ও পাচ্ছে। মা, এ কি এরকম করে না লক্ষ্মী সোনা। মা গো মা, অনেক বেলা হয়েছে, দেখো উঠে পারো তো? ওঠো ওঠো ওঠো, দেখি 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 দেখি। এই তো মুখে চোখে জল দিলে। ও বাবা, সোনাটা আমার সোনা মেয়ে। ইস, এই প্ল্যানটা এতক্ষণ মাথায় আসেনি কেন আমার? তাই তো, তাই করি। চাদর মুড়ি দিয়ে চুপটি করে শুয়ে পড়ি ঘুমের ভান করে। তাহলেই সবাই রেগে যাবে আমার উপর। ব্যাস, আমার কাজ তারপর হয়ে যাবে। জাগনি গো সচি মাতা গৌরাইল মা, আপনার চিরতর জল এখানে রাখলাম, খেয়ে নেবেন মনে করে। সকালে উঠে এটাই তোমার প্রথম কাজ না মেজো বউ? 18 বছর ধরে এটা করে যাচ্ছ, একদিনও কিন্তু তোমার ভুল হয় না। সত্যি না মা, দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। আমাদের অর্জুন কত বড় হয়ে গেল, তার বউও বাড়িতে চলে এলো, ভাবতে পারছেন? বউ এসেছে, বউ চলেও যাবে আর কিছুক্ষণ পর। আমাকে আর এই আদিক্ষেতা সহ্য করতে হবে না আর। সে কোথায় মেজো বৌদি? ঘুম থেকে কি উঠেছে? সে আবার কি রে? হ্যাঁ, ও তো তোর ছেলের বউ। বৌমা বল, না হলে অন্তত নাম ধরে ডাক। তোকেই যদি কেউ সে সে বলে তোর খুব ভালো লাগবে তো? ঠিক আছে মা, সকালবেলা আর এত কথার দরকার নেই। তোরা থাক না, আমি ডেকে আনছি। বেচারি কত বকা খেয়েছে কালকে, ভালো করে খেতেও পারেনি। থাক, ঘুমুক একটু। প্রিয়া, এই প্রিয়া, উঠ না। আরে বাবা, এত দেরি করে যদি দুবারে কি ঘুম থেকে উঠিস, তখন সেখানকার লোকেরা কি বলবে শুনি? তাড়াতাড়ি ওটা প্র্যাকটিস করো। একটু ঘুমো দেবো। এই তো, তার মানে এরাও রাগ করে বেলা অবধি ঘুমোলে। ব্যাস, এবার যখন ডাকবে আমাকে কিছুতেই উঠবো না। বেশি ডাকলে বলে দেবো যে 12টার আগে আমি উঠবই না, তাহলে সবাই রেগে যাবে আমার ওপর। ভাল লাগে না। কি ব্যাপার, আমাকে ধমক দিচ্ছে না তো? না, চলে। অসাধারণ,
বাহ, দারুণ। উপরে এখন অব্দি ঘুমোচ্ছে। আমার নখ ডাকছে। রাতটা অব্দি ঘুমোচ্ছে, আমার ঘরটা দখল করে আমার বালিশে মাথা দিয়ে যায়। আমি ওট 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 মিলি ওট। উঠতে পারছিস না, শুনতে পাচ্ছিস না আমার কথা? ওট মিলি ওট। এই তো পাপড়ি চেঁচামেচি করছে, এবার নিশ্চয়ই বাকিরাও আসবে, তারাও চেঁচামেচি করবে আমারও। এই মিলি, উঠ না, শুনতে পাচ্ছিস না? ওট 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 ওট। ওঠেনি? দেখো 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 দেখো, এ নাকি বাড়ির বউ। হ্যাঁ, আমাদের বাড়িতে তো সবাই সকাল 7টার মধ্যে উঠে যায়, আর এই নবাবের বেটি এখনো ঘুমাচ্ছে। তখন থেকে ডাকছে, কোনো সারা শব্দ নেই। এই মিলি, মিলি ওঠ। এই মিলি, এই ওঠো। এই তো সবাই রাখছে একে একে। পাপড়ি 1, ছোট মামি 2। দিদি, ও দিদি, আরে দেখে যাও, দেখো তোমার বউ কি করছে, এখনো ঘুমাচ্ছে। আরে কি হলো, কি শুনতে পাচ্ছ না? কি গো, কিছু বলবে না? আমাদের সবার বেলায় তো দারুণ শাসন করো তুমি। হ্যাঁ, এখন দেখো, যাও। আজকে যাওয়ার কথা, তার কোনো উচ্চবাচ্যই নেই। রাতে বিরিয়ানি খাবার আবদার করছে, চাঁদে বাবুয়ের বুকে পড়ে ছি 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 ছি। এখন আবার 8টা অব্দি ঘুমোচ্ছে। ধান্দাটা কি ওর? যাবে না নাকি? নিমা অনেকক্ষণ ধরে ডাকছি, এক ফোঁটাও সাড়া দিচ্ছে না। দেখো দেখো দেখো। এই মেয়ে, ওঠো। তখন থেকে ঘুমিয়ে যাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওঠো। 12টার আগে উঠি না আমি। আন্টিকে নিয়ে হলো 3, আরো অনেকে বাকি। কি বললো, কি বললো? হ্যাঁ, বলে 12টা অব্দি ঘুমাবো? ছি 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 ছি, কি বেহায়া নির্লজ্জ মেয়ে। দিদি শুনেছো? এই তো মা এসে গেছে। শুনুন মা, খুব ভালো করেছো এসেছো। দেখো তোমাদের আদরের নতুন বউ কতক্ষণ ধরে ঘুমোচ্ছে। কি আক্কেল, একবারও ভেবে দেখেছো? কাম অন, গেট রেডি মিলি। মোট 6 জন, এবার সবাই মিলে যা বকা দেবে না। তোদের আক্কেল দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, মেয়েটা একটু ঘুমোচ্ছে, তার কানের কাছে ঢোল কাঁসর সব বাজাচ্ছিস। উফ, মানে এটা কি বললেন মা? এ বাড়িতে কে এত বেলা অব্দি ঘুমোয়? উল্টে আপনি আমাদেরই কথা শোনাচ্ছেন। তুই মনে করিস না ছোট, তুই যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলি তখন তো তুইও প্রত্যেকটা দিন সকাল 9টা অবধি ঘুমোতি। ওই বাড়ির কেউ তো তখন অবজেকশন করেনি। আর ও তো সবে একটা নতুন পরিবেশে এসছে, ওকে মানাতে একটু টাইম দিবি না? চাপ বাবা, রাখছে না কেন? ও ঘুমোচ্ছে, তাতে তোদের এত রাগের কি আছে রে? আর উঠেও করবেটাই বা কি? কোন রাজকার্যটা আছে? হ্যাঁ, ঘুমোতে দি না। চল আমরা এখান থেকে যাই, চলো তো। এই নীলু, চল, তুই আগে, সবার আগে চল তো, চল চল। আরে বাবা, ঘুম থেকে না উঠলে বাড়ি থেকে যাওয়ার প্ল্যানিংটা করবে কখন? সব চল তো এখান থেকে। নীলু, তুই আগে চল। আরে চল, আমার সঙ্গে চল তুই। মা, চল। আমার কথাটা একটু শোন, আমার কথাটা শোন। কি রে, তোদের কি আলাদা করে এই ঘর থেকে যেতে বলতে হবে? যা যা, এই প্ল্যানটাও ফেল করলো। আমরা চলো। কিন্তু তুমি যে প্রিয়াঙ্কাকে এক্ষুনি বললে যে ঘুম থেকে দেরি করে উঠলে শ্বশুরবাড়ির লোকজন রেগে যাবে। মিলি, তুমি ঘুমের মধ্যেও আমাদের সব কথা কানে গেছে নাকি তোমার? হ্যাঁ, ঘুমায়নি তো, মটকা মেরে পড়েছিল, সব কথা গিলছিল তো। থাম না ছোট, যত বাজে কথা। আমরাই সবাই জোরে জোরে কথা বলছিলাম বলে ও শুনতে পেয়েছে, আর তো কিছু না। শোনো মিলি, প্রিয়ার বিয়ে হলে ওর কিরকম শ্বশুর বাড়ি হবে সেটা তো আমরা জানি না, সেই জন্যই ওকে একটু শিখিয়ে পড়িয়ে রাখা। কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তো এরকম কোনো সমস্যাই নেই। দেখো, তুমি আর একটু পুরনো হও, আমাদের মতো বয়স হোক, যখন সংসারের সব দায়িত্ব ঘাড়ে এসে চাপবে না, তখন দেখবে নিজেই ঘুমোতে পারছো না, কাউকে ডাকতে হবে না, একা একাই উঠে পড়বে।
এখন একটু ঘুমিয়ে নাও তো, অনেক ধকল গেছে। ঘুমো ঘুমো ঘুমো, শুয়ে পড়। শো দেখি, আমি গায়ে চাপা দিয়ে দিই, ঘুমিয়ে পড়ো কেমন? আমি পর্দাটা টেনে দিচ্ছি। আর এই যে যখন চা খেতে ইচ্ছে করবে আমায় বলবে, কেমন? আমি চা করে দেবো। ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ে। এই কি হলোটা কি? চল 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 চল, বের ওকে ঘুমোতে দে, চল। তুই কেন দাঁড়িয়ে? চল। ধুর, এই প্ল্যানটাও ফেল। এবার কি করে সবাইকে রাগিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব? প্রিয়াঙ্কা সোজা লাইনটা টেনে দিয়ে ওটা কাট। আরে আমি তো কেটে দিয়েছি। চায়ের খবর নেই, কিছু নেই। খেলার কথা না। কটা বেজে গেল। তোরাই তো কাগজ পড়বি, আমি কি আর কাগজটা পড়বো না নাকি? আমার কোনো খবর জানার দরকার নেই। পড়বে, আমরা পড়া হয়ে যাক তারপর পড়বে। কত দে তো। আরে আমি আগে পড়ে নি, তারপর তোরা পড়। কি মুশকিল, আমারও খবর জানা দরকার। খেলার কাগজটা ও নিয়ে নিল, তুমি সামনের কাগজটা নিয়ে নিলে। তুই তো খেলার খবর দেখিস না। এই এত গন্ডগোল করিস না। আচ্ছা করবো না নাকি? রাখো না, আগে চাটা খেয়ে নাও। ধরো ধরো। চা ফোন দিয়ে পড়তে দে। তোরা কি গুজগুজ করছিস বলতো? কখন তো চাটা দিয়ে গেলাম, খা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আর পাপড়ি, তোর কলেজ নেই আজকে? হ্যাঁ যাচ্ছি, চা খেয়ে যাচ্ছি। তাড়াতাড়ি খা। কামা আমি আর সহ্য করতে পারছি না। ওই মেয়েটা এত বেলা অব্দি পড়ে পড়ে ঘুমোচ্ছে, ওকে কেউ কিছু বলছে না। উফ, তুই এত অধৈর্য হচ্ছিস কেন? দাঁড়া না, মিলির দিন ঘনিয়ে আসছে বুঝলি। অর্জুনকে তার জীবনে টিকতে। কাকিমা, এটা সেই অর্জুনের ল্যাঙ্গুরটা না? হ্যাঁ বাবা, সকাল সকাল কি ব্যাপার? কি ব্যাপার? তুমি এখানে? অর্জুনকে দরকার? দাঁড়াও, আমি ওকে। আরে না না কাকিমা, শোনো না, আমার তো একটু বৌদির সঙ্গে দরকার। আসলে কি বলতো, বিয়ের পর তো আর ভালো করে কথাও হয়নি। আমি ভাবলাম একটু এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখা করে যাই, খোঁজ নিয়ে নি কেমন আছে না আছে। কাল তো অন্যরকম ভাবছিল এর, আজ একেবারে কুশল সংবাদ নিতে চলে এলো মিলি। ব্যাপারটা কি? ও তো প্রিয়ার ঘরে আছে, কিন্তু মিলি যে ঘুমোচ্ছে। কিচ্ছু হবে না, আমি ঠিক ডেকে তুলে দেবো। তোমাদের নতুন বউ আমার উপর রাগ করবে না। ঠিক আছে, এসো। এই নীলু, হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস ওর পেছন পেছন? না মানে আসলে দুটো বাচ্চা মেয়ে কথা বলবে, তোর শোনার কি দরকার? চল। হ্যাঁ, বসবি, চল তো। চা খাবি তো? সব সময় তো চিন্তার কি আছে? বোঝ, আমাদের সঙ্গে বোঝে গল্প গুজব কর। আর বল বাজার থেকে কি আনো, বাজারে যাও বল। গুড মর্নিং। মা, গুড মর্নিং। কখন এলে তুমি? হ্যাঁ, রাত্রিবেলা? না না, ওখানে থাকতে আর ভালো লাগছিল না। তোর মামাকে বললাম, মামা মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমায় পৌঁছে দিয়ে গেল। আর এসেই তুমি রান্নাঘরে ঢুকে গেছো? ও মামা, শোনো না, বলছি মিলি আর অর্জুনের বিয়ের খবরটা শুনেছো? হ্যাঁ, ঠাকুরপো তো ফোন করে বললো, একেবারে হই হয়ে জুড়ে দিয়েছিল। কি যে খুশি হয়েছে ও। সত্যি বলতে কি, খবরটা শোনার পর থেকে আনন্দ হচ্ছে তো বলো? হ্যাঁ, রাহুলকে বিশ্বাস নেই, ও যা খুশি করতে পারে। আনন্দের চেয়ে ভয় হচ্ছে বেশি আমার। তুমি তো ভয় পেও না মা, কিচ্ছু হবে না। হ্যাঁ, রাহুল নাকি কিছু একটা করবে, কিছুই করতে পারবে না গো এখন। আরে বাবা, মিলি হচ্ছে এখন অর্জুনের স্ত্রী, মানে মিলি এখন অর্জুনের দায়িত্বে। রাহুল যদি ওই মিলির গায়ে হাত দেওয়ার চেষ্টা করে না, অর্জুন রাহুলের হাতটাই ভেঙে দেবে। ও মা শোনো না, বলছি যে আমি তো ঠিক করেছি যে মিলি আর অর্জুনের বউ হাতে যাব, আর আমার থেকে ওদেরকে একটা গয়নাও দেব। আমার তো একটা দায়িত্ব আছে বলো, আমি তো মিলির বড় ননদ, আর তোমাকেও নিয়ে যাব। হ্যাঁ মা? তুই চিনিস অর্জুনতে পারি?
তুমি এখানে তিতলি? খুব বড় বড় কথা বলেছিলে না, আমি তো তোমার অর্জুনটাকে ছিনিয়ে নেব। তুমি এত ভয় পাচ্ছ কেন তিতলি? নিজের ভালোবাসার উপর তোমার কোনো জোর নেই। এবার বুঝতে পেরেছো সে ভয় ছিল আমার, কারণ তোমার মতো একটা লোভী মেয়ে দেখে আমার সত্যি ভয় করেছিল যে তুমি ঠিক অর্জুনটাকে ছিনিয়ে নেবে। আর সেটাই করলে, মন্ত্রতন্ত্র করে ফুসলিয়ে অর্জুনটাকে বাধ্য করলে তোমায় বিয়ে করে নিতে। এবার বেরো বেরো। এক্ষুনি তুমি এই বাড়ি থেকে আর অর্জুনদার জীবন থেকে বেরিয়ে যাবে। অর্জুনদা শুধু আমার। তিতলি, অর্জুন তোমাকে নিজের বোনের মতো দেখে, এর থেকে বেশি তোমাকে নিয়ে কিচ্ছু ভাবে না, বিশ্বাস করো। ও নিজে আমাকে সেটা বলেছে। আর তাছাড়া অর্জুনের সাথে তোমার বিয়ে হওয়ার তো কোনো চান্সই ছিল না। তাহলে এখন আমার সাথে বিয়ে হয়েছে বলে তোমার গায়ে তো জ্বলছে কেন? আরে বাস, হ্যাঁ এ তো দেখছি এক রাতেই ফুল ফুল বলো। শোনো, আমার গায়ে জ্বালা ধরছে কিনা সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর আমার গায়ে যদি কেউ জ্বালা ধরাতে চেষ্টা করে বা আমার ভালোবাসার মানুষের দিকে যদি কেউ একটুকুও হাত বাড়ায়, আমি তার সাথে ঠিক কি কি করতে পারি সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাবো। এই শোনো, তোমার যা ইচ্ছে তুমি তাই দেখি। আর শোনো, আমার মাথায় না এখন অনেক চিন্তা, একদম এসব ফালতু কথা বলে আমাকে ডিস্টার্ব করতে আসবে না। আমি আন্টিকে দেওয়া কথা কিভাবে রাখবো সেটাই বুঝতে পারছি না। ধর, এই ওই মুখ ঘুরে নিলে কেন? হ্যাঁ শোনো, তুমি যদি এক্ষুনি বাড়ি থেকে না যাও না, আমি কিন্তু সবাইকে বলে দেবো যে তুমি এখানে এসেছো রাহুলের গুপ্তচর হয়ে।